স্বাধীনতা পরবর্তীতে বেশি সময় দুইজন নারী দেশ শাসন করেছে। পার্লামেন্টে পার্লামেন্ট নেত্রী, বিরোধী দলের নেত্রী দুইজনই নারী ছিলেন। তা নারী আসন কম থাকার কারণে, নারীদের উপস্থিতি কম থাকার কারণে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা হয়েছে। বিষয়টা তো এমন না। তাহলে এটা নিয়ে এত আসলে এরকম ভাবে সংস্কার কমিশন এতটা চাপাচাপি করছেন যে 100 আসন হতেই হবে। এখানে তো নারীদের জন্য কোনো বান্ডিংস নেই, বরং এখানে তাদের 300 আসনে, এখন যে বর্তমান বিদ্যমান 300 আসন নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আছে, সবারই ইকুয়াল রাইট আছে। তা এদের সংরক্ষণ করতে হবে কেন? যারা এখানে, আমরা তো বলছি যে নারীদের এখানে সম্মান বৃদ্ধির কোনো কারণ নেই, এদের জন্য আসন সংরক্ষণ করলে যে এদের সম্মান বৃদ্ধি পাবে বিষয়টা তো এমন নয়। বরং তাদের জন্য সম্মানের জায়গা হলো তারা এই 300 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করুক। নারীরা প্রয়োজনে রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, তারা সেখানে নিজেরা প্রার্থী বাছাই করুক, নিজেরা প্রার্থী সিলেকশন করুক, সেখানে যাক, এখানে তো কোনো বাধা নেই।